আসসালামু আলাইকুম। হাসনার ইজি রেসিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মুন্সিগঞ্জের দিঘির পাড়ে গিয়েছিলাম বর্ষার রূপ দেখতে। এই জায়গাটায় আমি শীতকালে গিয়েছিলাম, তো তখন শীতের শস্য ফুলের যে রূপটা আমি দেখেছি দারুণ লাগছে। তো আমার মন চাইলো যে দেখি বর্ষায় এই দিঘির পাড় কেমন লাগে। সেই দিঘির পাড় যে পদ্মা নদীর একটা শাখা সম্ভবত, সেটা দেখলাম মানে এত সুন্দর। এই দেখেন পাড়, গ্রামের মানুষ সেতুর মধ্যে পাট শুকাইতে দিচ্ছে। অনেক দিন পর আমি এই পাটের শুকানোর দৃশ্য দেখলাম। এগুলো দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। পাট পচার যে গন্ধটা, এটা আমার কাছে এত ভালো লাগলো। এই যে পাট খড়ি, সারি সারি পাট খড়ি, যে গ্রামের মহিলারা পাট গাছ থেকে পাট মানে এটা আঁশটা তুলতেছে, সে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমিও ছোটোবেলা আমার মায়ের সাথে বসে থাকতাম, মা পাট নিত, আমি দেখতাম। তখন থেকে নাকি যে গ্রামটা ছিল সেটা আস্তে পদ্মা নদী ট্রলারে করে অনেক মানুষ মানে বিভিন্ন জায়গায় যেতেছে। তো আমার এত মনে চাইছিল যে আমি ট্রলার উঠে মানুষদের সাথে আমি দূরে উঠে যাই। আজকে আকাশটা সম্পূর্ণ মেঘ গেছে। বাসায় আসার পর বৃষ্টি নামে। এত সুন্দর একটা ওয়েদার ছিল। আজকে আমার ভাবি আমার সাথে যাওয়ার কথা ছিল, কিন্তু ভাবি যেতে পারেনি, অসুস্থ হয়ে পড়ে। দেখেন যে নদীর পাড়ে কি সুন্দর আখ আখ উঠেছে, আখ বা ইক্ষু যে যে নামে ডাকে। এই যে দেখেন পদ্মাটা আমার কাছে, এটা কিন্তু বড় পদ্মা না, পদ্মার একটা শাখা। মনে হইতেছে যে কুমারী মেয়ে নতুন মানে যৌবন যখন পায় তখন তার রূপ যে ধরনের সুন্দর, ঠিক সেই ধরনের এই পদ্মার রূপটা আমার লাগতেছে। এত দারুণ লাগতেছে। আমি যখন 3 বছর আগে এখানে আসছিলাম তখন এই মানে শীর্ণ একটা নদী ছিল, চটটার মধ্যে সরিষা গাছ, সরিষার ক্ষেত দিয়ে আমরা অনেক দূর মানে গিয়েছিলাম। তখন শীতকাল, অনেক ভালো লাগছে। আমি আমার সহকর্মীদের সাথে এখানে আসছি। এখন আমি গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছি। গাছগুলো বর্ষার পানিতে এত সুন্দর হয়েছে যে বলার মতো না। আরও ভিডিও আছে আমার এখানে, সম্পূর্ণটা আমি দেখাইতে পারিনি। এই যে একটা সেতুতে উঠলাম আমি, কি দারুণ মানে তার চারপাশের পরিবেশটা শুধু সবুজ আর সবুজ। এখন আমরা আলদি বাজার আসলাম। যারা মুন্সিগঞ্জে তারা এই বাজারের সাথে খুব ভালোভাবে পরিচিত। আমি এই আলতি বাজারের এই মাঠা মনে করেন যে 3 বছর আগে খেয়ে গেছিলাম। তো এই নিমতলে গেছি, কিন্তু আপনাদের এই মাঠার স্বাদ অসাধারণ। হ্যাঁ, আমি কোথাও এত সুন্দর মাঠা খাইনি। ভাই 50 মানছি তো। এখন আমি মাঠা খাওয়ার পর দই কেনার জন্য আমি মিষ্টির দোকানে গেলাম। মুন্সিগঞ্জ আনছি তো দই কিনবো না তা তো হয় না, মুন্সিগঞ্জের দুটো অনেক ভালো। আমি এর আগেও আমার ভিডিওতে বলেছি যে আমার মা মুন্সিগঞ্জে, এবং আমাদের 9 ভাই বোনের মধ্যে আমাদের 6 ভাই বোনই বিয়ে হয়েছে এই মুন্সিগঞ্জে। আজকে আমি নদীতে কী বলে দেখতে আসলাম, এত সুন্দর পানি। আমি দেখলে আমি জানি কেমন হয়ে যায়, যদিও আমি সাঁতার জানি না। আমার সাথে আমার ভাবি ছিল না, এই জন্য আমি আর কি ট্রলারে খুব ইচ্ছে ছিল। এটা হলো মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজ। মুক্তারপুর ব্রিজ ছিল, আর পানি হলো দুই পাশে। কার্গো যেতেছে একটা। তো আমি নদীতে পানিটা দেখে বলতে পারলাম আমার খুব আফসোস। আমার ছেলেকে বলতেছে, আমার ছেলে বলে কি করে নিতে চাই, বলি কি এত টাকা গাড়ি ভাড়া লাগে আমি কিনে দেবো, বলে কি আম্মু আমি দিব। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্টস করবেন, আর লাইক শেয়ার অবশ্যই দিবেন। আসসালামু আলাইকুম।